Hello friends, welcome to our channel The Success Master. So friends, তোমরা কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো এবং সকলে খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। তোমরা জানো খুব শীঘ্রই কিন্তু টেট এক্সাম হবে। এখন যদি টেট এক্সাম হয় তোমরা কতটুকু প্রিপেয়ার? তোমাদের এই প্রস্তুতিটাকে আরও বেশি স্ট্রং বানানোর জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো এবং তোমাদের জন্য মক টেস্টও প্রোভাইড করব। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, আজকে আমি সুস্মিতা তোমাদের জন্য পলিটি থেকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে প্রথমেই আমি কনসেপ্টটা ডিটেলসে আলোচনা করব, তারপর আমরা কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই টপিকটা থেকে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। সো আজকের আলোচ্য বিষয় হলো লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার অব দ্য হাউস অফ পিপল। সো লোকসভার অধ্যক্ষ, লোকসভার সভাপতিকে অধ্যক্ষ বা স্পিকার বলা হয়। লোকসভার যে সভাপতি রয়েছে সেই সভাপতিকে অধ্যক্ষ কিংবা স্পিকার বলা হয়। লোকসভার প্রথম অধিবেশনে লোকসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে অধ্যক্ষ অর্থাৎ স্পিকার এবং অন্য একজনকে উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করেন অ্যাকর্ডিং টু 93 নং আর্টিকেল। ওকে, 93 নং ধারার অ্যাকর্ডিং। অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধানের মধ্যে আর্টিকেল রয়েছে, ধারা রয়েছে, সেই 93 নং ধারার অ্যাকর্ডিং লোকসভার মধ্যে যে সদস্যরা রয়েছে, লোকসভার যে প্রথম অধিবেশনের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের থেকে তাদের মধ্য থেকে একজনকে অধ্যক্ষ হিসাবে অর্থাৎ স্পিকার হিসাবে নিযুক্ত করা হয় এবং অন্য আরেকজনকে উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করা হয়। ওকে, নেক্সট রয়েছে যোগ্যতা ও নির্বাচন। এই যে অধ্যক্ষ হতে গেলে কি যোগ্যতা লাগবে বা কিভাবে নির্বাচন হবে, সেগুলি কিভাবে হবে। অধ্যক্ষকে লোকসভার সদস্য হতে হবে। অধ্যক্ষ হতে গেলে সর্বপ্রথম লোকসভার সদস্য হতে হবে। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে অধ্যক্ষকে নির্বাচন করেন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা কিংবা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী কী করবেন? প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটে যে সদস্যরা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করবেন, তাদের সঙ্গে পরামর্শ করে কে অধ্যক্ষ হবে সেই অধ্যক্ষকে নির্বাচন করে থাকেন। কার্যকাল, পদচ্যুতি, পদত্যাগ ও বেতন। যে অধ্যক্ষ রয়েছে সে অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত বছর বা পদচ্যুতি, পদত্যাগ বা তার বেতন কত, সেগুলি এখন আমরা দেখে নেব। সো ফার্স্ট, কার্যকাল। অধ্যক্ষের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। কয় বছর? 5 বছর। পদচ্যুতি, 14 দিনের নোটিশে লোকসভার সংখ্যাগরিষ্ঠের প্রস্তাবে তিনি পদচ্যুত হন। এখন যদি অধ্যক্ষকে কোনো কারণে পদচ্যুত করতে লাগে, পদচ্যুত করা হয়, তাহলে তাকে আগে 14 দিন আগে একটা নোটিশ দেওয়া হবে। 14 দিন আগে নোটিশ দিয়ে লোকসভা যে সংখ্যাগরিষ্ঠ যে দলের যে সদস্যরা রয়েছে তাদের প্রস্তাবে পদচ্যুত করা হয় অধ্যক্ষকে অর্থাৎ স্পিকারকে। নেক্সট রয়েছে পদত্যাগ। পদত্যাগ কি? এখন যদি সে নিজেই স্পিকার কিংবা ডেপুটি স্পিকার নিজেই যদি পদত্যাগ করে, তাদের যে পদ রয়েছে সেখান থেকে যদি তারা পদত্যাগ করে, তাহলে তাদেরকে কি করতে লাগবে? স্পিকার ও ডেপুটি স্পিকার একে অন্যের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। যদি স্পিকার যদি তাদের পদত্যাগপত্র জমা দেন, সেটা দেবে ডেপুটি স্পিকারের কাছে, আর ডেপুটি স্পিকার যদি পদত্যাগপত্র পেশ করেন তাহলে সেটা তিনি জমা দেবেন স্পিকারের কাছে। অর্থাৎ একে অন্যের কাছে তারা পদত্যাগপত্র জমা দেবেন। তাদের বেতন যে 1,25,000 টাকা প্রতি মাসে। এছাড়াও পেনশন রয়েছে, বিনা ভাড়ায় বাসস্থান ও নানা রকম ভাতা পেয়ে থাকেন অধ্যক্ষ। অধ্যক্ষের প্রতি মাসের স্যালারিটা অর্থাৎ বেতনটা হলো 1,25,000। আর এই 1,25,000 টাকা ছাড়াও তারা আরও অনেক কিছু পেয়ে থাকেন, যেরকম পেনশন পেয়ে থাকেন বা বিনা ভাড়ায় যে রেন্টের প্রয়োজন হয় না তারা এরকম বাসস্থানও পেয়ে থাকেন বা নানা রকমের ভাতাও তারা পেয়ে থাকেন। এখন দেখে নেব ক্ষমতা ও কার্যাবলী। অধ্যক্ষের কি ক্ষমতা ও কার্যাবলী রয়েছে, পাওয়ার এবং ফাংশন, সেগুলি আমরা দেখে নেব। তো প্রথমেই রয়েছে প্রশাসনিক কার্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। সবাই কোন কোন প্রস্তাব উত্থাপিত হবে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোন সংশোধনী প্রস্তাব বৈধ কিনা,
যে কোনো নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে প্রভৃতি বিষয় অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। যে অধ্যক্ষের একটা কাজ রয়েছে প্রশাসনিক কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের মধ্যে কি কি কাজ আসে, যে সবাই কোন প্রস্তাবগুলি উত্থাপিত হবে বা কি ধরনের প্রশ্ন করা হবে, তাছাড়া কোনো একটা সংশোধনী প্রস্তাবটা সেটা বৈধ কিনা, বা কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত করা হবে, এরকম প্রভৃতি বিষয়ে অধ্যক্ষই যে একটা সিদ্ধান্ত করবেন, যে ডিসিশনটা নেবে সেটাই চূড়ান্ত হবে। তো যে ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে একটা পয়েন্ট হলো প্রশাসনিক কাজ, যে স্পিকার বা অধ্যক্ষের প্রশাসনিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট রয়েছে লোকসভা সদস্যদের বিশেষ অধিকার সমূহ রক্ষা করার দায়িত্ব অধ্যক্ষের। লোকসভার মধ্যে যে সদস্যরা রয়েছে তাদের যে বিশেষ অধিকার রয়েছে সেগুলি রক্ষা করার দায়িত্ব হলো অধ্যক্ষের। তো অধ্যক্ষের আরেকটা কাজ হলো কি, লোকসভার যে সদস্যরা রয়েছে তাদের যে বিশেষ অধিকারগুলি রয়েছে সেগুলিকে রক্ষা করা। অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা, মানি বিল রিলেটেড পাওয়ার। কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে অধ্যক্ষেরই সিদ্ধান্ত চূড়ান্ত। যে কোনো একটা বিল পেশ করা হলো আর সেই বিলটা অর্থ বিল কিনা সেই বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হলো অধ্যক্ষের, সেই অধ্যক্ষের সিদ্ধান্তটাই চূড়ান্ত। নেক্সট রয়েছে ওকে, সো নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একটা অফার চলছে। অফারটা হলো টেক এডমিশন উইদাউট এডমিশন ফিস। এখন আমরা নর্মালি আমাদের এখানে এডমিশন প্রসেসটা থাকে 5000 এডমিশন ফিস এবং মান্থলি ফিস 500 করে দিতে লাগে, কিন্তু এখন এডমিশন নেওয়া হচ্ছে কোনো ধরনের এডমিশন ফিস ছাড়াই, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই সুবর্ণ সুযোগটা। তো যারা এই সুযোগটা কাজে লাগাতে চাও তোমরা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড থাকে। এখন এই কোর্সটার মধ্যে তোমরা কি কি পেয়ে যাবে, প্রথমত টেক এডমিশন উইদাউট এডমিশন ফিস ছাড়াই শুধুমাত্র মান্থলি পেমেন্টের মধ্যে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। টোটাল কোর্সের ডিউরেশনটা হলো 6 মান্থ। 6 মাসের এই কোর্সটা রয়েছে, যেখানে কোনো ধরনের এডমিশন ফিস লাগছে না, শুধু মান্থলি ফিসের মাধ্যমেই তোমরা এটা পেয়ে যাবে। সো যেহেতু 6 মান্থের কোর্স 500 করে টোটাল হয় 3000, আর এই 3000 হলো ওয়ান টাইম পেমেন্ট, মানে তোমরা মাত্র একবার 3000 পেমেন্ট করে তোমরা পেয়ে যাবে এই ফুল কোর্সটা, তোমাদের আর পেমেন্ট করতে লাগবে না। এটার মধ্যেই তোমরা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ প্রতিটা সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট এবং অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্টও তোমরা পেয়ে যাবে এই কোর্সের মধ্যে। প্রতি সপ্তাহে ক্লাস করানো হয়, ক্লাসের শেষে প্র্যাকটিস করানো হয় এবং মক টেস্টও নেওয়া হয়, অনলাইনেও নেওয়া হয়, অফলাইনেও মক টেস্ট নেওয়া হয়। এই সবটা সুযোগ তোমরা পেয়ে যাবে এই কোর্সের মধ্যে, গ্রেট অপরচুনিটি। আর খুব সম্ভবত পরীক্ষার আগে এটা লাস্ট ব্যাচ আমাদের হতে পারে, আর এটা হবে আমাদের 17 নম্বর ব্যাচ, 17 নম্বর ব্যাচ হবে এখন এটা আমাদের। আর এটা ক্লাস থাকবে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। তো যারা এডমিশন নিতে চাও তোমরা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করো এই নম্বরে 6009340523 নম্বরে। আমাদের এখানে সিটটা লিমিটেড রয়েছে, অনেকে অলরেডি এডমিশন নিয়ে নিয়েছে। যারা এখনও এডমিশন নেয়নি, তোমরা এডমিশন নিতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। গ্রেট অপরচুনিটি। তো তাহলে তোমরা এই অপরচুনিটির হাতছাড়া না করে এই সুযোগটা তোমরা কাজে লাগাও। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর বাকি ডিটেলস জানার জন্য তোমরা এই নম্বরে ফোন করে জানতে পারো, কিংবা এডমিশনের ডিটেলসটা তোমরা জানতে পারো। এনিওয়ে, নেক্সট আমরা যে পার্টটা দেখে নেব সেই পার্টটা হলো সংসদীয় কমিটি সংক্রান্ত ক্ষমতা, পার্লামেন্টারি কমিটি রিলেটেড পাওয়ার। সংসদীয় কমিটি যেমন বুলস কমিটি ও বিজনেস যে অ্যাডভাইজারি কমিটি প্রভৃতি প্রধান হিসাবেও কাজ করে। কোরাম সম্পর্কিত ক্ষমতার মধ্যে কি রয়েছে? লোকসভায় কোরাম না হলে সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। লোকসভায় যদি কোরাম না হয় তাহলে সবার যে কাজটা রয়েছে সেই কাজটা সাময়িকভাবে মানে টেম্পোরারি বন্ধ রাখতে পারেন। এখন কথা হলো কোরামটা কি? কোরাম হলো লোকসভার মোট সদস্যের 1/2 উপস্থিতি, অর্থাৎ লোকসভার মধ্যে যতজন সদস্য থাকে সেই সদস্যের 1/10 হলেও অ্যাটলিস্ট সেই সভার মধ্যে উপস্থিত থাকতে হবে, তাহলে সেই কাজটা করা হবে। যদি 10/10 না থাকে তাহলে সেটা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। তার জন্যই বলা হয়েছে লোকসভায় যদি কোরাম না হয় তাহলে সবার যে কাজটা সেটা সাময়িকভাবে বন্ধ রাখতে পারে। এটা হলো কোরাম সম্পর্কিত ক্ষমতা। নেক্সট রয়েছে
যৌথ অধিবেশনে সংক্রান্ত ক্ষমতা। আর এই যে ক্ষমতাগুলি আমরা পড়ছি বা কাজগুলি আমরা পড়ছি, এগুলি কিন্তু কার ক্ষমতা? অধ্যক্ষের। নেক্সট, যৌথ অধিবেশন সংক্রান্ত ক্ষমতার মধ্যে রয়েছে পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং কার্য পরিচালনার নিয়মকানুন স্থির করেন। পার্লামেন্টে যে যৌথ অধিবেশনে সেখানে সভাপতিত্ব করেন কে? করেন অধ্যক্ষ, এবং কার্য পরিচালনার নিয়মকানুনও স্থির করে থাকেন। সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত ক্ষমতা। সবার সদস্য ও কর্মচারীদের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সবার মধ্যে যে সদস্য রয়েছে এবং কর্মচারী রয়েছে তাদের যে নিরাপত্তা রক্ষার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলি গ্রহণ করে থাকেন অধ্যক্ষ। অধ্যক্ষের সম্মতি ছাড়া পার্লামেন্টের এলাকার মধ্যে লোকসভা সদস্যদের গ্রেপ্তার করা যায় না। যে অধ্যক্ষের সম্মতি ছাড়া পার্লামেন্টের এলাকার মধ্যে যে লোকসভা সদস্যদের গ্রেপ্তার করা যায় না, সেই জন্য অধ্যক্ষের সম্মতি প্রয়োজন। তারপর রয়েছে ভোটদান সংক্রান্ত ক্ষমতা, ভোটিং পাওয়ার। যে ভোটদান সংক্রান্ত ক্ষমতাও রয়েছে অধ্যক্ষের। তার মধ্যে কি কি পয়েন্ট রয়েছে? সবার সদস্যদের মাতৃভাষা বক্তৃতা দেওয়ার অনুমতি দিতে পারেন। যে সবার মধ্যে যে সদস্যরা রয়েছে তারা তাদের মাতৃভাষাতে বক্তৃতা দেওয়ার অনুমতি তাদেরকে দিতে পারে। নির্ণায়ক ভোট অর্থাৎ কাস্টিং ভোট দিয়ে অচলাবস্থার অবসান ঘটাতে পারেন। যে নির্ণায়ক ভোট বা যেটাকে কাস্টিং ভোটও বলা হয় সেটা দিয়ে অচলাবস্থার অবসান ঘটাতে পারেন। সদস্যপদ খারিজ সংক্রান্ত ক্ষমতা। সদস্যপদ খারিজ সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে অধ্যক্ষের বিশেষ ক্ষমতা রয়েছে। তার মধ্যে ফার্স্ট পয়েন্টে দেওয়া হলো 1974 সালে 33তম সংশোধনী অনুসারে লোকসভার কোনো সদস্য পদত্যাগপত্র পেশ করলে তা স্বেচ্ছামূলক কিনা তা বিচার করার দায়িত্ব অধ্যক্ষের। যে 1974 সালে 33তম সংবিধান সংশোধনী অনুসারে লোকসভার কোনো সদস্য যদি পদত্যাগপত্র পেশ করে আর সেটা সে নিজের ইচ্ছাতে করেছে কিনা নাকি অন্য কারো প্রেশারে করেছে সেটা বিচার করার দায়িত্বটাও হলো অধ্যক্ষের। নেক্সট রয়েছে 1985 সালে 52তম সংশোধনী অনুসারে পার্লামেন্টের কোনো সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ আনা হলে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন অধ্যক্ষ। নেক্সট, 1991 সালের 12 নভেম্বর দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় অনুসারে অধ্যক্ষের সিদ্ধান্ত আদালতে বিচারযোগ্য। যে 1991 সালের 12 নভেম্বর দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় অনুসারে অধ্যক্ষের সিদ্ধান্তটাই যে আদালতে কি হয়? বিচারযোগ্য। নেক্সট রয়েছে প্রোটেম স্পিকার। এখন কি দেখবো আমরা? প্রোটেম স্পিকার। সাধারণ নির্বাচনের পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে সিনিয়র লোকসভা সদস্যদের নামে একটি তালিকা প্রস্তুত করে সংসদীয় বিষয়ক মন্ত্রীকে পেশ করা হয়। যে সাধারণ নির্বাচনের পরবর্তী যে নতুন সরকার গঠিত হলে সিনিয়র লোকসভা যে সদস্যরা রয়েছে তাদের নামে একটি তালিকা প্রস্তুত করা হয়, একটি লিস্ট যে প্রস্তুত করা হয়, সেই সংসদীয় বিষয়ক মন্ত্রীকে সেটা পেশ করা হয়। রাষ্ট্রপতি অনুমোদন সাপেক্ষ তিনি এদের মধ্য থেকে একজনকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচন করেন। অর্থাৎ সাধারণ যে নির্বাচন হয়, সাধারণ নির্বাচন হওয়ার পরে তার পরবর্তী সময়ে নতুন একটা সরকার যখন গঠিত হয় তখন সিনিয়র লোকসভা যে সদস্যরা রয়েছে তাদের একটা নামের একটা লিস্ট প্রস্তুত করা হয়। যে সংসদীয় বিষয়ক যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রীর কাছে এই নামের যে লিস্টটা সেটা পেশ করা হয়। আর সেখান থেকে রাষ্ট্রপতি অনুমোদন সাপেক্ষ তিনি কি করেন? তিনি এদের মধ্য থেকে একজনকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচন করে থাকেন। তো এইভাবে করে প্রোটেম স্পিকার নির্বাচন হয়। নেক্সট রয়েছে কার্যাবলী, ফাংশনস। নবগঠিত লোকসভার সদস্যরা নতুন স্পিকার নির্বাচন না করা পর্যন্ত প্রোটেম স্পিকার লোকসভার স্পিকারের ভূমিকা পালন করেন। যে নবগঠিত কোনো লোকসভা যখন সদস্যরা নতুন স্পিকার নির্বাচন যতক্ষণ পর্যন্ত নতুন স্পিকার যে নির্বাচন করা না হয় ততক্ষণ পর্যন্ত প্রোটেম স্পিকার অ্যাজ এ স্পিকার হিসাবে কাজ করে থাকেন, যে স্পিকারের ভূমিকাটা পালন করে থাকেন যতদিন পর্যন্ত নতুনভাবে যে স্পিকার নির্বাচন না করা হয় ততদিন প্রোটেম স্পিকার যে লোকসভা স্পিকারের ভূমিকাটা পালন করে থাকেন। নেক্সট পার্টে রয়েছে উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার। ভারতীয় সংবিধানের 93 নং ধারা অনুসারে নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ
নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার এবং অন্য একজনকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করে থাকেন। যে ভারতীয় সংবিধানের যে 93 নং ধারা অনুসারে নির্বাচনের যে পরবর্তী সময় যে নবগঠিত লোকসভা যে সদস্যরা রয়েছে, যে নতুনভাবে যে লোকসভা সদস্যগণরা রয়েছে, তাদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসাবে এবং অন্য আরেকজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করা হয়। লোকসভা স্পিকারের অপসারণ সম্পর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা হলে তখন ডেপুটি স্পিকার সবার কার্যাদি পরিচালনা করেন। যে লোকসভার স্পিকারের অপসারণ সম্পর্কিত প্রস্তাব নিয়ে যদি আলোচনা করা হয় তখনই কি করা হয়, ডেপুটি স্পিকার সবার কার্যাদি পরিচালনা করে থাকেন। স্পিকারের পদ শূন্য হলে বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। যদি স্পিকারের পদটা শূন্য থাকে কিংবা তিনি অনুপস্থিত থাকেন, তিনি অ্যাবসেন্ট থাকেন, তাহলে ডেপুটি স্পিকার সেই স্পিকারের দায়িত্বটা পালন করে থাকেন। স্পিকারের মতো ডেপুটি স্পিকারেরও বেতন এবং ভাতা ভারতে সঞ্চিত তহবিলের রায় ব্যয় করা হয়। যে স্পিকারের মতো ডেপুটি স্পিকারের যে বেতনটা এবং অন্যান্য যে ভাতা রয়েছে সেগুলি ভারতে সঞ্চিত তহবিল থেকেই ব্যয় করা হয়। সো আমরা কনসেপ্টটা দেখে নিলাম, এখন আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। সো ফার্স্ট ওয়ান, লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভায় স্পিকার বা অধ্যক্ষ সভাপতিত্ব করেন। লোকসভার স্পিকার বা অধ্যক্ষ নিয়ে আলোচনা সংবিধানে কত নং ধারাতে রয়েছে? 93 নং ধারাতে রয়েছে। নেক্সট রয়েছে 3 নম্বরে, লোকসভার অধ্যক্ষদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। লোকসভার স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেন? ডেপুটি স্পিকারের কাছে। আর যদি লোকসভার ডেপুটি স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেন, তখন হবে স্পিকারের কাছে। অর্থাৎ স্পিকার দেয় ডেপুটি স্পিকারের কাছে আর ডেপুটি স্পিকার দেয় যে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন। নেক্সট কোশ্চেন, লোকসভা সদস্যদের অধিকার সমূহ রক্ষার দায়িত্ব কার কাছে রয়েছে? লোকসভা যে সদস্যরা রয়েছে তাদের যে অধিকারগুলি রয়েছে সেগুলি রক্ষা করার দায়িত্ব কার কাছে রয়েছে? লোকসভা স্পিকারের কাছে রয়েছে। কোনো বিল অর্থ বিল কিনা, যে কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা, সেই বিষয়ে কার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয়? লোকসভার স্পিকার কিংবা অধ্যক্ষ। 7 নম্বর, সংসদীয় কমিটির প্রধান হিসাবে কে কাজ করেন? সাধারণ স্পিকার এই কাজগুলি করে থাকেন। সংসদীয় কমিটির প্রধান হিসাবে কে কাজ করেন? সাধারণ স্পিকার এই কাজগুলি করে থাকেন। কোরাম কি? কোরামটা কি? ইম্পর্টেন্ট। যে কোরাম হলো লোকসভার মোট সদস্যদের 1/2 উপস্থিতি। যে কোরাম, এটা কোরাম হবে, নট কোরাম, কোরাম। যে কোরামটা কি? কোরাম হলো, ধরো একটা লোকসভা যে সদস্যরা রয়েছে 545 রয়েছে আর বর্তমানে রয়েছে 543। তো এখান থেকে মানে 10 ভাগের 1 ভাগ, অ্যাটলিস্ট মানে 1/10, যে এত অংশ সদস্য কোনো একটা কাজের মধ্যে থাকতেই লাগবে, তবেই সেই কাজটা হবে। তো এইটাই হলো কোরাম। নেক্সট রয়েছে 9 নম্বরে, সংসদের বা পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার। 10 নম্বর, লোকসভায় কে নির্ণায়ক ভোট দিতে পারেন? লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। ওকে, তো এগুলি ছিল কিছু কোশ্চেন আনসার। প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, তারপর আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিয়েছি। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, যেটার মধ্যে কোনো ধরনের এডমিশন ফিস লাগছে না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। যেই কোর্সের মধ্যে তোমাদেরকে যে খুব সিস্টেমেটিক ওয়াইজ প্রতিটা সাবজেক্টেরই ক্লাস করানো হবে, প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে, অনলাইন মক টেস্ট নেওয়া হবে এবং অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্ট নেওয়া হবে প্রতি সপ্তাহে ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস দেন মক টেস্টও নেওয়া হবে। তো যারা তোমরা এই সুযোগটা পেতে চাও, তোমরা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে, কারণ আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড। তো অনেকেই অলরেডি এডমিশন নিয়ে নিয়েছো আর কিছু সংখ্যক সিটটা বাকি আছে। তো যারা এই সুযোগটা নিতে চাও তোমরা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে।
ওকে। আর তাছাড়া তোমাদের যদি নোটস প্রয়োজন হয়, তোমরা যদি এখন ক্লাস করতে না পারো, তোমাদের নোটসের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে। সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। বাকি কোনো কিছু জানা থাকলে, কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। আর আমরা তোমাদের যে সাপোর্ট, আমরা অনেকটাই মোটিভেটেড ফিল করি। আর মোটিভেটেড ফিল করে তোমাদের জন্য আমরা আরও অনেক বেশি বেশি ক্লাস নিয়ে আসতে পারি। তো এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, এবং তোমাদের জন্য আমরা নিয়ে আসবো ইনফরমেটিভ ক্লাসেস। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে কিংবা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। থ্যাংকস ফর ওয়াচিং।